বাকি 5টা বছর আমি আর আমার বোন আমাদের চাচা চাচির কাছে বড় হই। এই 5 বছরে এমন অনেক কিছু হয়েছে যেগুলো অনেকটাই কষ্টদায়ক ছিল আমাদের জন্য। এই যেমন আমাদের বাবার বাংলাদেশে আসা, আমাদের জন্য একটা সুতাও না নিয়ে আসা, তার ওয়াইফের জন্য লাগেজ ভর্তি জিনিসপত্র আনা। ওই মহিলা এর মধ্যে একটা ছেলে সন্তানের জন্ম দিল এবং আমার বাবার চোখে সে অনেকটাই আদরের হয়ে গেল। আর আমরা 2টা মেয়ে হয়ে গেলাম ফেলনা। আর আমাদের ছোট বোন তো আমাদের মার কাছেই ছিল। এই 5টা বছরে আমাদের মা আমাদেরকে একটা বারের জন্য দেখতে আসেনি। আমাদের নানা ভাই আমাদের মাকে একবারের জন্য আমাদের সামনে আসতে দেয়। এমন না যে আমার মায়ের আরেক জায়গায় বিয়ে হয়ে গেছিল, এমন কিছুই না। আমার নানা ভাই আমার মাকে একটা কসমেটিক্সের দোকান খুলে দেয়। উনি ওনার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। আমাদের 2 বোনের কথা উনি এক পর্যায়ে ভুলেই গেছে। আমরাও আমাদের লেখাপড়া নিয়ে ব্যস্ত হয়ে যাই। তাই এই 5টা বছর আমরা মায়ের সাথে কোনো যোগাযোগই করি না। কিন্তু এর মধ্যে আমরা আমাদের বাবার আসল রূপটা অনেকটাই দেখে ফেলি 2 বোন। উনি ওনার নতুন ছেলেকে নিয়ে এতটাই খুশি ছিল যে উনি ভুলেই গেছিল যে ওনার আরো বাকি 3টা মেয়ে আছে। আর ওই মহিলা তো আমাদের দিকে একটাবার তাকিয়েও দেখতো না। যত ঈদ গেল এই 5 বছরে, যত রকমের স্পেশাল ডে যাক না কেন, কখনোই আমাদের সাথে এসে কথাও বলে না এবং তাদের কোনো দায়িত্বও আমাদের প্রতি ছিল না। এই না যে আমাদের কোনো কিছুর অভাব ছিল, মোটেও না। আমাদের চাচাতো ভাই আমাদেরকে পরিপূর্ণ সবকিছুই উনি দিয়ে যাচ্ছিল। জানি না কেন ওনার তখন আমাদের প্রতি এতটা দায়িত্ববোধ ছিল, তখন মোটেও বুঝতে পারিনি। উনি একদম আমাদেরকে একটা বট গাছের ছায়ার মতো করে রেখেছিল। তবে উনি কখনোই আমাদের সাথে ফোনে কথা বলতো না। উনি ওনার মার সাথে কথা বলতো আর বাবার সাথে কথা বলতো। আমাদের প্রয়োজনগুলো ওনার মাই ওনাকে জানাতো আর উনি সেই অনুযায়ী টাকা পয়সা পাঠিয়ে দিত এবং বাহিরের জিনিসপত্র যেগুলো যেমন শ্যাম্পু, সাবান, আরও অনেক রকমের কসমেটিক্স মেয়েদের লাগে, এই সব কিছুই উনি পাঠাতো। এর মধ্যে একটা জিনিস তখন আমরা প্রচুর অবাক হয়েছিলাম, যেমন আমাদের যে সৎমা, উনি আমাদের সাথে কোনো কথা তো বলতোই না, তবে আমাদের আর কোনো প্রবলেমও উনি করতো না। আমাদের বিয়ে শাদী নিয়েও কোনো কথা বলতো না, যে নাকি আমার বড় বোনটাকে উঠে পড়ে লাগছিল বিয়ে দেওয়ার জন্য, এই সমস্ত বিষয়ে সে কোনো কথাই বলতো না। আর আমাদের চাচাতো ভাই বিদেশে যাওয়ার ঠিক 3-4 মাস পরে আমাদের বাবা একেবারেই বাংলাদেশে চলে আসে। এর মধ্যে আমাদের চাচাতো ভাই যখন কানাডা যায় তার 1 মাস পর আমার বাবা একবার আসে। 1 মাস পরে এসে 15 দিন থেকে সে আবারও বাংলাদেশ থেকে চলে যায়। কিন্তু তারপরে কি যেন হয়, তার চাকরিটা আর থাকে না, সে বাংলাদেশে একেবারেই চলে আসে। এসে আমাদের এলাকার বাজারে মাছের আড়তের ব্যবসা দেয়। তো উনার আড়ত ছিল, কিন্তু উনি তেমন থাকতো না ওখানে, উনি বাড়িতেই থাকতো। উনার কর্মচারীরা কাজ টাজ করতো আর কি। যাই হোক, এই ব্যাপারে কথা না বলি। তবে হ্যাঁ, ওরা ভালোভাবেই চলতে পারতো। বিদেশ থেকে চলে এসেছে দেখে যে মানে এই না যে তারা অভাবে ছিল, না, মোটেও না। তারা ভালোভাবেই চলতে পারতো, কারণ আমার বাবার ব্যবসা ছিল। তবে আমাদের কোনো খোঁজ খবর সে নিত না। ঠিক 5 বছর পর আমাদের